দুটো আলোক রশ্মি ধরো আমরা নির্গত করলাম। এই যে এইটা হচ্ছে একটা আলোক রশ্মি। তো এই আলোক রশ্মি ধরো একটা স্বচ্ছ কাঁচ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গমন করবে, একটা স্বচ্ছ কাঁচ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গমন করবে। এই যে কাঁচ, এর মধ্য দিয়ে আলো গমন করবে। তো এর যে লেন্থটা, ধরো এর লেন্থটাকে আমি বললাম এল। এবার এটা তো একটা কাঁচ মাধ্যম, বলো আলো শূন্য মাধ্যমে যে বেগে যায়, কাঁচ মাধ্যমে কি সেই বেগে যাবে? বলো এই মাধ্যমের মধ্য দিয়ে আলো কি সেই বেগে যাবে? না, এই মাধ্যমে আলোর বেগ একটু কম হবে। হালকা মাধ্যমে আলোর বেগ বেশি, ঘন মাধ্যমে আলোর বেগ কম। শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি ছিল, শূন্য মাধ্যমে ছিল সি নট। এই যে এইটুকু ধরো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে গেছে। এবার আলো যখন এই মাধ্যমের মধ্য দিয়ে যাবে তখন তো ওই একই বেগে যাবে না। এই মাধ্যমের মধ্য দিয়ে আলো ধরো এখানে পৌঁছাইলো, এই পয়েন্টে পৌঁছাইলো, তো কত বেগে পৌঁছাইলো? এটা হচ্ছে এই মাধ্যমের মধ্যে ধরো সি বেগে পৌঁছাইলো। এই মাধ্যমের মধ্যে ধরো সি বেগটাকে আমরা বললাম সি, এটাকে বললাম সি বেগ। যে এই মাধ্যমে আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে সি। ঠিক আছে, শূন্য মাধ্যমে সি নট, আর এই মাধ্যমে আলোর বেগ সি। কত দূরত্ব অতিক্রম করলো? এল দূরত্ব। ধরলাম কত সময়? ধরো টি সময় অতিক্রম করলো, টি সময়। কি ক্লিয়ার? এল দূরত্ব অতিক্রম করলো, টি সময় অতিক্রম করলো, এইটুকু। এইবার একটা জিনিস চিন্তা করো, তুমি খালি আমার এইটুকু জাস্ট বলবা। ধরো একটা ফোন আসছে, তাহলে সি বেগে এল দূরত্ব অতিক্রম করতেছে, এল দূরত্ব অতিক্রম করতেছে টি সময়। এবার তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, যদি আমি এইখানে এই মাধ্যমটা না রাখতাম, ধরো এই মাধ্যমটা নাই, তাহলে আলোটা শূন্য মাধ্যমের মধ্য দিয়েই যাইতো ফাঁকা। তাহলে বলো তো ওই সময়ে জাস্ট এইটুকু আমারে বলো, বেশি যাইতো না কম যাইতো? বলো ওই সময় বেশি যাইতো না কম যাইতো? মানে আমি কি করলাম, এইটারে সরাই ফেললাম। তাহলে এটারে সরাই ফেললে ওই যে টি সময়ে এই এই কাঁচ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে অতিক্রম করতে আলোর যে সময়টা লাগছে সেই টি সময়, সেই টি সময়ে আলো আরো বেশি যাইতো না কম যাইতো? এই যে অনেকে বুঝে গেছো, স্বাভাবিক বেশি যাইতো, কমন সেন্স। ঘন মাধ্যমের মধ্য দিয়ে আলো যাচ্ছে, তাহলে টি সময় তো কম দূরত্ব যাবে, কারণ ঘন মাধ্যমে বেগ কমে যাবে, আর শূন্য মাধ্যমে বেগ বেশি, তাহলে তো আলো আরো বেশি দূরত্ব যাবে। তাহলে যদি একটা অপটিক্যাল রে, দেখো একটা অপটিক্যাল রে ধরো এই যে এখান থেকে আরো একটা অপটিক্যাল রে আসলো, এই যে আর একটা আলোক রশ্মি আসলো, তাহলে সবাই এবার বোর্ডে তাকাও। আলোক রশ্মি আসলো, তাহলে এই পর্যন্ত কিন্তু দুটো আলোক রশ্মির একই ডিস্টেন্স অতিক্রম করছে, এখান থেকে এতটুকু যা, এখান থেকে এতটুকু তাই, সেম। ঠিক আছে, সেম। এবার ধরো তুমি একটা ভিডিও দেখতেছো, একটা ভিডিও, একটা ভিডিওতে এখান থেকে দুটো আলোক রশ্মি আসতেছে, এই যে আলোক রশ্মি দুইটা আসতেছে একই সাথে, আসলো আসলো এখানে আসলো, আসার পরে এইটা যাইতেছে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে একটু গতি স্লো হয়ে গেছে, কারণ বেগ বেশি, স্লো ভাবে যাইতেছে, আর এখানে কিন্তু দ্রুত যাইতেছে। তাহলে এর মধ্য দিয়ে অতিক্রম করে যখন যাবে তখন এ কিন্তু আরো বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে, তাই না? বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে না? ধরো দুইজনকে আমরা দৌড়ানোর কথা বললাম, ধরো এ দৌড়াবে, এই একজন ব্যক্তি সে দৌড়াবে, এই একজন ব্যক্তি সে দৌড়াবে, দুইজন দুইজন মোটামুটি একই মাধ্যমে একই বেগে দৌড়ায়। তো শূন্য মাধ্যম, এও শূন্য মাধ্যম, এ এখান থেকে দৌড়ায় যখন এখানে আসবে, তখন এ এখান থেকে দৌড়ায় কিন্তু এখানে আসবে, দুইজন কিন্তু একই সাথে আসবে। এইবার 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 এর সামনে একটা খাল কাটা, একটা খাল কাটা হয়েছে। এবার ওর খালের মধ্যে দিয়ে সাঁতরায় যেতে হবে। ভাই দৌড়াইতে মানুষ যে বেগে পারে, সাঁতার কাটতে কি সেই বেগে পারে? অবশ্যই না। তাহলে এবার সাঁতার কাটবে একটু কম বেগে, স্লো। তাহলে স্লো হয়ে ও এখান থেকে যখন এখানে পৌঁছাবে, বলো তখন এখান থেকে সাঁতার কেটে এখানে পৌঁছাইছে, তখন এ কোথায় গেছে? এ কোথায় গেছে বলো? কোথায় গেছে? আর একটু বেশি দূরত্ব আগাই গেছে না? কারণ ও তো শূন্য মাধ্যমের মধ্যে দৌড়াচ্ছিল, তাহলে ও তখন দৌড়ায় ধরো এখানে পৌঁছাই গেছে, এই এখানে পৌঁছাই গেছে। কথা কি বুঝছো? এ কিন্তু ফাস্ট হয়ে গেছে, দৌড়ায় এখানে চলে গেছে। তো আমি কি করছি আসলে এর জন্য পক্ষপাতিত্ব করছি, কারণ এর জন্য শূন্য মাধ্যমের মধ্য দিয়ে দৌড়াইতে বলছি, আর এর কিছু শূন্য মাধ্যমের মধ্য দিয়ে দৌড়াইতে বলে পরে আবার একটা খাল কেটে রাখছি। তো এইবার আসো দেখো, আলো আলো কোনো একটা নির্দিষ্ট প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব এল দূরত্ব যে সময় অতিক্রম করতেছে টি সময়, ওই সময়ে এই আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে এখান থেকে এখানে চলে গেছে, এই দূরত্বটাকে আমি বললাম শূন্য মাধ্যমের জন্য, দ্যাট ইজ এল নট। শূন্য মাধ্যমে বেগ, দ্যাট ইজ সি নট। তাহলে ওই যে এল নট দূরত্ব অতিক্রম করলো না, এই এল নট দূরত্বটাই হচ্ছে আলোকীয় পথ।
এই যে এল নট দূরত্ব, এটাই হচ্ছে অপটিক্যাল পথ। অপটিক্যাল পথ মানে সহজ কথা, কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে আলো একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, ওই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে, ওই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে। কথা কি বুঝছো? এখানে কত সময় টি, তাহলে বলো তো এখানে কত সময়, টি নট বলবো না টি বলবো, বলো বলো। একই সময়, এখানে যে সময় সেই সময়ে শূন্য মাধ্যমে, তাহলে টি সময়। তাহলে আমরা এখন চাইতেছি এল নটের সাথে এল এর সম্পর্কটা কেমন। ইয়েস, এল নটের সাথে এল এর সম্পর্কটা কেমন। এই এল হচ্ছে অ্যাকচুয়ালি আলোর অতিক্রান্ত পথ, অ্যাকচুয়াল পথ, অ্যাকচুয়াল পথ। আর এইটা হচ্ছে তার অপটিক্যাল পথ। আলো আসলে প্রকৃতপক্ষে এই মাধ্যমের মধ্য দিয়ে এল দূরত্ব গেছে, আর এল দূরত্বের আলোকীয় পথ, অপটিক্যাল পথ হচ্ছে এল নট। এল দূরত্বের অপটিক্যাল পথ হচ্ছে এল নট। কথা কি বুঝছো? তাহলে আমি এল এবং এল নটের মধ্যে সম্পর্কটা চাই। তো দেখো তো এখান থেকে টিটা যদি বের করি, এই কাচের মাধ্যমে, কাচ মাধ্যমের মধ্য দিয়ে সি বেগে এল দূরত্ব অতিক্রম করতে টি সময় লাগছে। তো আমরা কি জানি, এস ইকুয়াল টু ভিটি, তাহলে সি ইকুয়াল টু এল ইন্টু টি, তাহলে অতএব টি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এল। ওকে, এবার আসো, এল নট দূরত্ব গেছে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে, অর্থাৎ সি নট বেগে টি সময়। তাহলে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এখানে এল নট, এই এল নট ইকুয়াল টু সি নট ইন্টু টি। তো এল নট ইকুয়াল টু সি নট ইন্টু টি মানে হচ্ছে সি ডিভাইডেড বাই এল। টি মানে হচ্ছে, হ্যাঁ নজবিল্লাহ, কি করলাম এটা, সি 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 সি, এল ইকুয়াল টু সি টি, তাহলে টি ইকুয়াল টু এল বাই সি, সরি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। টি ইকুয়াল টু এল বাই সি, এল বাই সি। ওকে ওকে ওকে, ঠিক আছে, ডান, বুঝছো, ক্লিয়ার। এইবার আসো তো, দেখো এইটা হচ্ছে কাচ মাধ্যম, এইটা হচ্ছে শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসারাঙ্ক, ঠিক আছে, শূন্য মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাহলে মিউ জি ডিভাইডেড বাই মিউ জিরো, মিউ জি বাই মিউ জিরো, সি জিরো ডিভাইডেড বাই সি জি। ওই যে আমরা এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, সি এ বাই সি বি, তাহলে জিরো মানে জিরো মিউ জি, এটা ইকুয়াল টু মিউ জি বাই মিউ জিরো, সি জিরো বাই সি জি। এবার এই মিউ জিটা মানেই হচ্ছে, মিউ জিটা মানে এই মাধ্যমের প্রতিসারাঙ্ককে বললাম মিউ, ঠিক আছে। আর শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক তো ওয়ান, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক এটা তো আমরা জানি, এটা তো সবাই জানি ওয়ান। তো এই মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ, তাহলে মিউ শূন্য মাধ্যমের এক। তারপরে শূন্য মাধ্যমে আলোর বেগ সি নট, আর গ্লাস মাধ্যমে আলোর বেগকে আমরা সি ধরছি, সি। তাহলে দেখো তো সি নট বাই সি মানে কত, সি নট বাই সি মানে, সি নট বাই সি মানে মিউ। তাহলে অতএব এল নট ইকুয়াল টু সি নট বাই সি মানে, সি নট বাই সি মানে মিউ ইন্টু এল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আলোকীয় পথ, অপটিক্যাল পথ আর রিয়েল পথের মধ্যে সম্পর্ক, অ্যাকচুয়াল পথের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এই এল নট কি, আলোর আলোকীয় পথ, আলোকীয় পথ। আর এটা হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক, মাধ্যমের প্রতিসারাঙ্ক, ঠিক আছে, গুণ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব, মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। ধরো এই দুইজন গল্প করতেছে, সম্পর্ক পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব বা মাধ্যমের অ্যাকচুয়াল পথ, অ্যাকচুয়াল পথ। তাহলে অ্যাকচুয়াল পথ আর অপটিক্যাল পথ দুইটা কিন্তু আলাদা জিনিস। অপটিক্যাল পথটা হচ্ছে একটা গল্প, কেমন গল্প, ধরো এরা দুইজন গল্প করতেছে, এরা দুইজন গল্প করতেছে, গল্প করার পরে ধরো এ তো এখানে পৌঁছাইছে আর এখানে পৌঁছাইছে, তো মনে করো যে এর প্রাইজ দেওয়া হয়েছে, ও পুরস্কার পাইছে, ওর মন খারাপ, স্বাভাবিক ওর মন খারাপ কি, ও কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু মনে করো যে একটু পার্সিয়ালিটি করা হয়েছে, পক্ষপাতিত্ব করা হয়েছে, কারণ ওকে একটা কঠিন পথ দেওয়া হয়েছে। তাই এবার দুইজন এক জায়গায় হয়ে গল্প করতেছে, ও বলতেছে তুই তো জিতে গেছস, কারণ তুই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে গেছস, কিন্তু আমার খাল পার হয়ে যাইতে হয়েছে। তো আমার খাল পার হয়ে যে দূরত্ব আমি গেছি, আমি মানে ওই সময়ে তুই যতটুকু গেছস, তা আমি যদি খাল পার না হইতাম তাহলে আমি সেম দূরত্বই যাইতে পারতাম। কথা কি বুঝছো, কি বলতেছে ও, ও
ও বলতেছে আমার যদি এই খাল পার না হইতে হইতো তাহলে তুমি যে আজকে জয়ী হয়ে গেছো ভাব নিতেছো ভাই, আমার এই খাল না পার হইতে হলে আমি ওই সেম দূরত্বই যাইতে পারতাম। অর্থাৎ টি সময়ে আমি এই প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে এল দূরত্ব গেছি, তো আমার যদি শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যাইতে হইতো আমি এল নট দূরত্বই যাইতাম। ওই যে এল নট দূরত্ব যাইতাম ওটাই হচ্ছে অপটিক্যাল পথ, যাইতামটাই অপটিক্যাল পথ। ঠিক আছে, আর কতটুকু গেলাম সেটা হচ্ছে এল। কি ক্লিয়ার? বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এ বলতেছে তুমি জিতে ভাব নিতেছো, তুমি জয়ী হয়ে গেছো ভাবতেছো আমার খাল পার হয়ে যাইতে হচ্ছে। আমার যদি খাল পার না হইতে হইতো তাহলে আমি তোমার দূরত্বই অতিক্রম করতে পারতাম, ওই যে কতটুকু যাইতে পারতাম ওটাই হচ্ছে অপটিক্যাল পথ। তাহলে কোনো একটা প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে আলো একটা দূরত্ব যে সময় অতিক্রম করে, ওই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে বা অতিক্রম করতে পারে সেটাই হচ্ছে অপটিক্যাল পথ। কি ক্লিয়ার? তাহলে এই যে অপটিক্যাল পথ আর রিয়েল পথের মধ্যে সম্পর্ক, তাহলে কোনো প্রতিসারক মাধ্যমে আলো রিয়েল কতটুকু পথ অতিক্রম করছে এইটা যদি তুমি জানো তাহলে তার প্রতিসারাঙ্ক দিয়ে গুণ দিলে অপটিক্যাল পথ পেয়ে যাবা। বোঝা গেছে? প্রতিসারাঙ্ক দিয়ে গুণ দিবা অপটিক্যাল পথ পেয়ে যাবা। তাহলে চলো তো এবার একটা ছোট্ট ম্যাথ করি। বলা হচ্ছে একটি স্বচ্ছ কাঁচ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে আলো প্রতিসরিত হওয়ার সময় 3 সেন্টিমিটার পথ অতিক্রম করে, 3 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। কাচের প্রতিসারাঙ্ক 1.5 হলে আলোকীয় পথের দৈর্ঘ্য কত? আলোকীয় পথের দৈর্ঘ্য কত? ঠিক আছে, আলোকীয় পথের দৈর্ঘ্য কত বলো? পারবো না? এই যে ধরো একটা কাচের প্রতিসারক মাধ্যম, কাচ প্রতিসারক মাধ্যম, আলোক রশ্মি আপতিত হয়েছে, এটা হচ্ছে অবিলম্ব দিয়ে ধরো প্রতিসরণের সময় এই যে এতটুকু পথ অতিক্রম করছে, প্রতিসরিত হয়েছে, তো এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার এটা কি? এটা এল। এই যে এতটুকু পথ অতিক্রম করছে এই প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে অতিক্রম করছে এল এত, আর এই প্রতিসারক মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5। তাহলে আমরা চাইতেছি অপটিক্যাল পথ, দ্যাট ইজ এল নট কত? কি পারবো না? বলো। এল নট ইকুয়াল টু সূত্র জাস্ট মিউ ইন্টু এল। তাহলে 3 সেন্টিমিটার তার সাথে 1.5 গুণ 3 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারেই রাখি, তাহলে 3 গুণ 1.5 4.5 সেন্টিমিটার। ডান। এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, পারা যাবে না? তো এবার আসো দেখো ফার্মাট কি বলছে। প্রথমেই লিখছিলাম ক্ষুদ্রতম রিয়েল পথ না, অ্যাকচুয়াল পথ না, আলোকীয় পথ অনুসরণ করে। অর্থাৎ ওই মাধ্যমের মধ্য দিয়ে যতটুকু গেছে তার সমতুল্য শূন্য মাধ্যমের মধ্য দিয়ে কতটুকু যাইতো সেটাই হবে সবচেয়ে কম। তো ওই যে সবচেয়ে ক্ষুদ্রতম সময়ের পথ যেটা আর ক্ষুদ্রতম আলোকীয় পথ একই। ঠিক আছে, যদি বলতো এটা ভুল হয়ে যাইতো, ধরো ফার্মাটের নীতিটা ভুল হয়ে যাইতো যদি আলোকীয় পথের জায়গায় অ্যাকচুয়াল পথ এটা লেখা থাকতো, অ্যাকচুয়ালি আলো যে পথে যাচ্ছে সেই পথ এটা যদি লেখা থাকতো, তাহলে কিন্তু ফার্মাটের নীতি প্রতিসরণের ক্ষেত্রে ভুল হয়ে যাইতো। আলোকীয় পথ আর অ্যাকচুয়াল পথ কিন্তু একই না। এখন তুমি বলতে পারো ভাই আলোকীয় পথ দিয়ে তাহলে একটু ব্যাখ্যা দিয়ে দেখাই দেন। আলোকীয় পথ দিয়ে আসো দেখি। তাহলে আলোকীয় পথ ক্ষুদ্রতম ধরে, রিয়েল পথ না, আবারও বলতেছি আলোকীয় পথ আর অ্যাকচুয়াল পথ কিন্তু আলাদা। আলোকীয় পথ ক্ষুদ্রতম হবে এটা ধরে ফার্মাটের নীতির এই কনসেপ্ট ধরে প্রতিফলন প্রমাণ। এই বলো তো প্রতিফলনের ক্ষেত্রে মাধ্যম একটা না, প্রতিফলনে
অপটিক্যাল পথ আর রিয়েল পথ আলাদা? বলো। প্রতিফলন, প্রতিফলনে কি অন্য মাধ্যমে যাচ্ছে? তো শূন্য মাধ্যমে, একই মাধ্যমে, সহজ কথা একই মাধ্যমে। তো একই মাধ্যমে অপটিক্যাল পথ আর মানে আলোকীয় মানে অপটিক্যাল পথ আর হচ্ছে রিয়েল পথ দুইটা কি আলাদা? না তো ভাই, একই তো হওয়ার কথা। তো দেখি তারপরও আমরা আসো হিসাব নিকাশ দেখি, হিসাব নিকাশ করে। তাহলে এটা হচ্ছে প্রতিসারক তল, সরি প্রতিফলক তল। এই দূরত্বটা h1, এখান থেকে আলো এই বিন্দুতে প্রতিফলিত হয়ে এখানে পৌঁছাইল, এটা হচ্ছে h2, এটা s1, এটা s2, এটা অভিলম্ব, এটা i, এটা r। এইটুকু যদি x ধরি তাহলে এটুকু 100 মাইনাস, সরি l মাইনাস x, l মাইনাস x, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি অপটিক্যাল পথ হবে, অপটিক্যাল পথ, অপটিক্যাল পথ, এই অপটিক্যাল পথ হবে ধরো s, s ইকুয়াল টু, এটাকে l দিছি, অপটিক্যাল পথ L01 প্লাস L02, মানে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে অপটিক্যাল পথ। তো অপটিক্যাল পথটা কি হয়? অপটিক্যাল পথ হয়, অপটিক্যাল পথ হয় ধরো এই যে মাধ্যমটা, এখানে যে মাধ্যমটা আছে এটা শূন্য মাধ্যম হলে প্রতিসারক 1, কিন্তু অন্য কোনো মাধ্যম হলে তো একটা প্রতিসারাঙ্ক আছে, তো সেই প্রতিসারাঙ্ককে আমরা মিউ বললাম। ধরো মাধ্যমের প্রতিসারাঙ্ক, এখানে এই পাশে যে মাধ্যম আছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ। তাহলে দেখো, একটু তাকাও সবাই, বোর্ডে তাকাও, দেখো L01, L02, এটা এই ক্ষেত্রে L01 আর এই ক্ষেত্রে L02। তো L0 ইকুয়াল টু প্রতিসারাঙ্ক গুণ অ্যাকচুয়াল পথ। তো অ্যাকচুয়াল পথ তো আমার s, এখানে অ্যাকচুয়াল পথটা কি? s1 আর s2। তাহলে বলো L01 কি লিখবো? তোমরা বলো L01টাকে কি লিখবো? অপটিক্যাল পথ হচ্ছে প্রতিসারাঙ্ক গুণ রিয়েল পথ। প্রতিসারাঙ্ক কত? মিউ। রিয়েল পথ কত? s1। প্রতিসারাঙ্ক কত? মিউ। রিয়েল পথ কত? s2। বুঝছো? প্রতিসারাঙ্ক মিউ, রিয়েল পথ s1, প্রতিসারাঙ্ক মিউ, রিয়েল পথ s2। এই ক্ষেত্রে রিয়েল পথ s1, এই ক্ষেত্রে রিয়েল পথ s2। এটাই তো অপটিক্যাল পথ। কি ক্লিয়ার? যদি শূন্য মাধ্যম হইতো, দেখো শূন্য মাধ্যম হইলে অপটিক্যাল পথ আর রিয়েল পথ একই কেমনে? যদি শূন্য মাধ্যম হয় তাহলে এটার মান 1, শূন্য মাধ্যম হলে, তখন L0 যা, এসও তাই, শূন্য মাধ্যম হলে। তাহলে শূন্য মাধ্যম হলে অপটিক্যাল পথ আর রিয়েল পথ দুটো কি? একই জিনিস। বুঝছো? ওকে, তাহলে মিউ ইন্টু s1, তাহলে মিউ ইন্টু s1 মানে √h1 স্কয়ার প্লাস x স্কয়ার। মিউ ইন্টু s2 মানে h2 স্কয়ার প্লাস l মাইনাস x স্কয়ার। ঘুরে ফিরে সব একই জিনিস। তাহলে এবার s ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হবে, তাহলে ds বাই dx, চলককে x 0 হবে। হিসাব, তাহলে ds বাই dx ইকুয়াল 0। বলো একই হিসাব না? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি একই হিসাব না? মিউ কনস্ট্যান্ট, সে আসবে বাইরে। তারপর এটাকে যদি ডিফারেন্সিয়েট করে, আমি দ্রুত করে ফেলতেছি, 2√h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এখন মুখস্থ হয়ে গেছে এটা করতে করতে, 2x, তারপরে প্লাস মিউ বাইরে আসবে, মিউ বাইরে আসবে, নিচে 2√h2 স্কয়ার প্লাস l মাইনাস x তার স্কয়ার। ঠিক আছে? এবার উপরে h2 কে করলে 0, আর 2l মাইনাস x ইন্টু -1 ইকুয়াল 0। এবার দেখো সেম আগের মতো 2 কাটাকাটি, x ডিভাইডেড বাই √h1 স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু মিউ। 2 কাটাকাটি, মাইনাস এখানে ওই পাশে গেলে প্লাস, তাহলে মিউ l মাইনাস x √h2 স্কয়ার প্লাস l মাইনাস x স্কয়ার। এবার মিউ মিউ কাটাকাটি করে দাও, এই কোণটা i হলে এই কোণটা i, তাহলে এটা সাইন i, এটা সাইন r, একই সেম জিনিস। তাহলে অতএব i ইকুয়াল টু r। তাহলে প্রতিফলন প্রমাণিত, প্রতিফলন প্রমাণিত। বোঝা গেছে? ক্লিয়ার? এই হয়ে গেল। তো আমাদের বইতে মানে বই পড়ে ফার্মাটের নীতি বুঝতে গিয়ে অনেক জান বের হয়ে যায়। সহজ কথা, আলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গমন করে, আলো খুবই বুদ্ধিমান। আলো হচ্ছে জীবন বাঁচানোর জন্য যেভাবে দৌড়ানো দরকার
ওই যে ওকে পানি থেকে টেনে তোলার জন্য যেভাবে দৌড়ানো দরকার আলো সেই পথ অনুসরণ করে, সর্বনিম্ন সময়ের পথ অনুসরণ করে। আর সর্বনিম্ন সময়ের পথটাই হচ্ছে সর্বনিম্ন আলোকীয় পথ। সর্বনিম্ন সময়ের যে পথটা সেটাই হচ্ছে সর্বনিম্ন আলোকীয় পথ, সর্বনিম্ন রিয়েল পথ না। ঠিক আছে, সর্বনিম্ন আলোকীয় পথ। তাহলে এবার আলোকীয় পথ ক্ষুদ্রতম ধরে আমরা একটু প্রতিসরণটা দেখে ফেলি। আলোকীয় পথ ক্ষুদ্রতম হবে ধরে প্রতিসরণ প্রমাণ। প্রতিসরণ প্রমাণ এইটা তোমরা করো তো, একটু তোমরা করো, বোর্ডে কম তাকাবা, নিজের খাতার দিকে বেশি তাকাবা। এই যে প্রতিসারক মাধ্যম, তো নিচের প্রতিসারক মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ বি, উপরেরটার মিউ এ। ঠিক আছে, আলো এই সন থেকে প্রতিসরিত হয়ে এখানে গিয়ে পৌঁছাবে, এটা H2। অনেকে বলতে ভাই অবিলম্বের দিকে সরে গেল, দূরে সরে গেল। যাক, উপরেরটা ধরো বেশি ঘন, উপরেরটা আর একটা মাধ্যম, এটা বেশি ঘন মাধ্যম, তো ঘন থেকে বেশি ঘন থেকে কম ঘনতে যাচ্ছে, তো দূরে সরে যাইতেই পারে। তুমি অবিলম্বের দিকে বাঁকায় আঁকো, আমার কোনো আপত্তি নেই। এটা আই, এটা আর, তাহলে এটা যদি এক্স হয় এটা হচ্ছে এল মাইনাস এক্স। তাহলে অ্যাকচুয়ালি আলো যে পথে গেছে সেটা S1, অ্যাকচুয়ালি আলো যে পথে গেছে এটা S2। অ্যাকচুয়াল পথ, অ্যাকচুয়াল পথ দ্যাট ইজ S ইকুয়াল টু S1 প্লাস S2। আবারও প্রশ্ন, এটা কি সর্বনিম্ন হবে? এটা কি সর্বনিম্ন? প্রশ্ন বলো। নো, উত্তর হচ্ছে নো। টি ইকুয়াল টু T1 প্লাস T2, টিটা কি সর্বনিম্ন? এটা কি সর্বনিম্ন? উত্তর হচ্ছে ইয়েস। কি উত্তর? কি ইয়েস। এইবার আসো অপটিক্যাল পথ। অপটিক্যাল পথ কত? তো অপটিক্যাল পথ থেকে এটাকে আমরা বললাম, ধরো অপটিক্যাল পথটা S ইকুয়াল টু ধরো L01 আর L02, উপরের মাধ্যম নিচের মাধ্যম, বা L0A L0B আর কি, এ মাধ্যম আর বি মাধ্যম, L0A আর L0B। তাহলে আমরা অপটিক্যাল পথ পাওয়ার জন্য কি করব? রিয়েল পথকে প্রতিসারাঙ্ক দিয়ে গুণ। প্রতিসারাঙ্ক মিউ এ, রিয়েল পথ S1, প্রতিসারাঙ্ক মিউ বি, রিয়েল পথ S2। তাহলে এবার অপটিক্যাল পথ এটা কি সর্বনিম্ন? দেখি এটা কি সর্বনিম্ন হবে? দেখি কি বলো তোমরা, বলো বলো, এটা কি সর্বনিম্ন হবে? বলো বলো বলো। দিস ইজ অপটিক্যাল পথ, নট রিয়েল পথ। রিয়েল পথ, অ্যাকচুয়াল পথ সর্বনিম্ন না প্রতিসরণে। অপটিক্যাল পথ সর্বনিম্ন, ইয়েস। উত্তর হচ্ছে হ্যাঁ, ইয়েস। তো দেখি এটা ধরে এবার প্রমাণ করতে চাই, এটা ধরে আমরা প্রমাণ করতে চাই। তাহলে অপটিক্যাল পথ S ইকুয়াল টু মিউ এ S1, মিউ বি S2। মিউ এ S1 মানে রুট ওভার, S1 মানে রুট ওভার H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মিউ বি রুট ওভার H2 স্কোয়ার প্লাস L মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আসো ডিফারেন্সিয়েট করি, ds বাই dx, এটা 0 হবে। তাহলে মিউ এ রুট ওভার 2 H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উপরে 2x, মিউ বি নিচে 2 রুট ওভার 2 স্কোয়ার প্লাস L মাইনাস এক্স তার স্কোয়ার। এবার H2 স্কোয়ার কে করলে 0, 2L মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। 2 2 2 2, ভাই ঘুরে ফিরে সব একই, কিন্তু তোমাকে আমি সবই দেখাচ্ছি কেন? কারণ তোমার যেন আর পরবর্তীতে কোনো কনফিউশন না থাকে, তুমি যেন আমার লেকচারের মধ্যে সব পাও। কারণ ফার্মাটের নীতি এক এক বইয়ে এক এক রকম করে তোমার মাথা তো নষ্ট করে দিছে।
এখন তোমার যাতে মাথা নষ্ট না হয় সেই কারণে আমি একেবারে সব ভেঙে চুরে বুঝাই দিলাম। কোন বইতে সর্বনিম্ন দূরত্ব দিয়ে করছে, কোন বইতে সর্বনিম্ন পথ দিয়ে করছে, সর্বনিম্ন সময় দিয়ে করছে, কোন বইতে অপটিক্যাল পথের কথা আনছে, কোন বইতে আবার অপটিক্যাল পথের কথা আনেও নাই। এগুলো দিয়েই তো মাথা নষ্ট হয়ে যায়। এবার মিউ এ এটা মানে এই কোণ মানে আই, এটা আই, এটা আর মানে এটা আর, তাহলে এটা সাইন আই আর এটা সাইন আর, সাইন আর মিউ বি। ভাই এটাই তো স্নেলের সূত্র, সাধারণ রূপ না? যে মাধ্যমের প্রতিসারাঙ্ক সেই মাধ্যমে অবিলম্বের সাথে কোণের সাইন, যে মাধ্যমের প্রতিসারাঙ্ক সেই মাধ্যমে অবিলম্বের সাথে কোণের সাইন। তারপরেও আমি দেখাই দিচ্ছি, এই যে সাইন আইটাকে এই পাশে নিব, সরি সাইন আরটাকে এই পাশে নিব, মিউ এটাকে ওই পাশে, তাহলে মিউ বি বাই মিউ এ, সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। এবার বলো মিউ বি বাই মিউ এ মানে কি? এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। প্রতিসরণ প্রমাণিত, প্রতিসরণ প্রমাণিত, প্রমাণিত। শেষ। কি ক্লিয়ার? বোঝা গেছে কত সহজ জিনিস? আমি এটুকু এখন কনফিডেন্ট, বা তুমিও কনফিডেন্ট, ফার্মাটের নীতি নিয়ে তোমার ঝামেলা হবে না। তাহলে ফার্মাটের নীতি কি বলতেছে ভালো করে শোনো। আলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গমনকারে, আলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গমনকারে প্রতিসরণ বা প্রতিফলনের মাধ্যমে যখন গমন করবে তখন সর্বনিম্ন সময়ের পথ অনুসরণ করে, কারেক্ট। সর্বনিম্ন আলোকীয় পথ অনুসরণ করে, কারেক্ট, দুটোই কারেক্ট। কিন্তু কেউ যদি বলে সর্বনিম্ন পথ অনুসরণ করে, রিয়েল পথ অনুসরণ করে, কারেক্ট না। হয়তো প্রতিফলনে কারেক্ট, প্রতিসরণে সেটা কারেক্ট না। রিয়েল পথটা সর্বনিম্ন না, অপটিক্যাল পথ হবে সর্বনিম্ন, এটাই মাথায় রাখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এইবার আসো দেখি একটা প্রশ্নের অ্যান্সার দাও। এবার ফার্মাটের নীতি তো পড়লা, দেখি এবার একটা ম্যাথ করে দাও। তাহলে ম্যাথ করে দাও। এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ এ বি, এ বি এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রতিফলক পৃষ্ঠের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটা হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুতে উৎস আছে, আলোক উৎস, সি বিন্দুতে আলোক উৎস আছে। আর এইটা হচ্ছে ডি বিন্দু। তো আলো এবি প্রতিফলক পৃষ্ঠের কোথায় আপতিত হলে ডি বিন্দুতে পৌঁছাতে পারবে, আপতিত হলে ডি বিন্দুতে পৌঁছাতে পারবে। ঠিক আছে? এই সি থেকে এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, আর বি থেকে ডি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। করো ম্যাথটা। কোথায় প্রতিফলিত হয়ে, মানে কোন পথটা কারেক্ট হবে? এই পথ, এই পথ, এই পথ, কোন পথ? কোন পথে ডি বিন্দুতে আলো পৌঁছাইতে পারবে সেই পথটা খুঁজে বের করো। তাহলে এ বি প্রতিফলক তলের কোন বিন্দুতে, কি পারবা? তাহলে কি করবা দেখো, লিখো না, কেউ আগে লিখো না, লিখো না, আগে ঝাপাই পড়ো না। যে ভাই এটা ধরি এক্স, তাহলে বাকিটুকু হবে 12 মাইনাস এক্স দিয়ে সর্বনিম্ন, যেহেতু প্রতিফলন, তাহলে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন পথ, সর্বনিম্ন আলোকীয় পথ, যে কোনোটা দিয়েই করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, তুমি যে কোনোটা দিয়ে করতে পারো, কিন্তু করতে যাবা কেন? যে কোনোটা দিয়েই করতে পারো, কিন্তু করতে যাবা কেন? করবো না তো আমরা। ম্যাথ করার সময় আর ডিফারেন্সিয়েশন করে সর্বনিম্ন শর্ত টর্ত আর লাগবে না, আমরা ডিরেক্ট প্রতিফলনের সূত্র খাটাবো। তাহলে ধরলাম, ধরো এই বিন্দুতে, ধরো এই বিন্দু, এইটা ধরো এটা ও বিন্দু। তাহলে আলো যদি ও বিন্দুতে ধরি, ও বিন্দু, আচ্ছা এটা প্রশ্ন, তো প্রশ্নের চিত্রটা নষ্ট না করি, প্রশ্নের চিত্রটা নষ্ট না করি, যে ধরি কোথায়, ধরি ও বিন্দু।
ধরি ও বিন্দু, যেখানে এ ও হচ্ছে এক্স, তাহলে বি ও হবে, এই যে ধরো এটা ও বিন্দু, এ ও যদি এক্স হয় তাহলে বি ও হবে 12 সেন্টিমিটার মাইনাস এক্স। তাহলে আলো এই বিন্দুতে আসলো, প্রতিফলিত হয়ে ধরো ডি বিন্দুতে পৌঁছাইলো। তো এখানে অভিলম্ব, এই কোণটা আই হলে এই কোণটা হচ্ছে আর, এটা আই হলে এটা আই, এটা আর হলে এটা আর। তাহলে কি ঘটনা? প্রতিফলন। এটা ঘটনাটা কি? প্রতিফলন। তাহলে প্রতিফলন মানে আই ইকুয়াল টু আর, প্রতিফলনের সূত্র মানবে, আই ইকুয়াল টু আর হবে। খুবই সহজ হিসাব, ঠিক আছে? তোমার ওই ম্যাথ করে আর আসতে হবে না, তুমি এখন প্রতিফলনের ডিরেক্ট সূত্র খাটাই দিবা যে আই ইকুয়াল টু আর হবে। তাহলে এই আই ইকুয়াল টু, দেখো এই আই ইকুয়াল টু এই আর। এবার উভয় পক্ষে সাইন নাও, সাইন আই সাইন আর নিলাম, উভয় পক্ষে সাইন। সাগরে লবণ আছে, কোণের বিপরীতটা এই যে এইটুকুকে আমরা ধরলাম এক্স, তাহলে এইটুকু ছিল কি 12 মাইনাস এক্স, সেন্টিমিটার সেন্টিমিটারে আসবে, সব কিছুই সেন্টিমিটারে আছে। তাহলে সাগরের লবণ এক্স আর আছে অতিভুজ হচ্ছে এটা, তো এই অতিভুজটা কত? এটা 8 আর এটা এক্স, তাহলে √8² প্লাস এক্স স্কোয়ার সাইন আর। এই কোণের 12 মাইনাস এক্স √ এটা পিথাগোরাস, তাহলে 6 আর 12 মাইনাস এক্স, তাহলে 6² 12 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। কি ক্লিয়ার? কত সহজ জিনিস। এইবার তুমি এখান থেকে মান বের করবা কিভাবে? ভাই তোমার যেভাবে খুশি, তুমি কি করবা? বর্গ করবা, ঠিক আছে? তুমি কি করবা? বর্গ করবা, বর্গ করে হিসাব নিকাশ করবা। তুমি কি করবা? বর্গ করবা, বর্গ করে হিসাব নিকাশ করবা, অথবা পুরোটা ক্যালকুলেটরে তুলে দিবা, অথবা পুরোটা তুলে দিবা ক্যালকুলেটরে। এক্স √8², ক্যালকুলেটর তো তোমার ব্যবহার করতে দেওয়া হয়েছে, তো ব্যবহার শিখো। ক্যালকুলেটরের সৎ ব্যবহার করবা না বলো? যখন কাজে লাগবে তখন তো ব্যবহার করতে হবে। √6² প্লাস 12 মাইনাস এক্স, 12 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। শিফট সলভ, solve for x equal to I 6.85। দেখছো কত সহজ? তাহলে 6.85 সেন্টিমিটার। তাহলে বি এ ও যদি এটা হয়, এটা যদি এ ও হয়, তাহলে আশা করি বি ওটাও নিজে বের করতে পারবা, নিজে বের করতে পারবা, ঠিক আছে? এটা কি সবাই বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? এইবার শোনো, আমরা তো প্রতিফলনের সূত্র দিয়ে খাটাইছি, তুমি ভাই আরো সহজে করতে পারো। আই সমান সমান আর, তাহলে দেখো এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে মানে এক্স, তাহলে আমরা তো tan i ইকুয়াল টু tan আরও দিতে পারি। হ্যাঁ পারি, কোনো আপত্তি নেই, কেন পারবো না? কেন পারবো না? পারি, সমস্যা নেই তো। তাহলে টেরা লম্বাভূত, লম্ব ভূমি x/8, tan r লম্ব বাই ভূত, তাহলে 12 মাইনাস এক্স ডিভাইডেড বাই 6, কোনাকুনি গুণ করো। এবার এভাবেও করতে পারি, অর কোনো সমস্যা নেই। 6x ইকুয়াল টু 12 গুণ 8 96 মাইনাস 8x, তাহলে 8 9 10 11 12 13 14, 14x ইকুয়াল টু 96। তাহলে অতএব x ইকুয়াল টু, দেখো তো 96 ভাগ 14 কি আসে? 96 ভাগ 14 কি আসে? তাহলে 6.857। বুঝছো? এখন তুমি বলো, এখানে কি তুমি ডিফারেন্সিয়েশন নিয়ে আসবা? এখানে তুমি কি ডিফারেন্সিয়েশন নিয়ে আসবা? অবশ্যই না। কি ক্লিয়ার? তাহলে আরেকটা কোশ্চেন আসো, 3 নম্বর নাও, এটা করেই আজকের ক্লাস শেষ। এই দৈর্ঘ্যটা 6 সেন্টিমিটার, এ বিন্দু, সি ডি বিন্দু, এই দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 সেন্টিমিটার, সিডি হচ্ছে 20 সেন্টিমিটার। তো এটা হচ্ছে এ মাধ্যম, মিউ এ 1.2, আর এটা বি মাধ্যম
এটার মিউ বি 1.5, 1.5। তাহলে 1 নম্বর কোশ্চেন, আলো বি মাধ্যম হতে এ মাধ্যমে 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ কত হবে? আর 2 নম্বর, এ বিন্দু হতে প্রতিসরিত হয়ে এটার নাম দিই ই বিন্দু। এ বিন্দু হতে প্রতিসরিত হয়ে ই বিন্দুতে পৌঁছাতে হলে পৌঁছাতে হলে প্রতিসারক তলে কোথায় আলো আপতিত হবে? প্রতিসারক তলে কোথায় আপতন বিন্দু হবে? আপতন বিন্দু নির্ণয় করো। সৃজনশীল কোশ্চেন। অনেকে ভাবে ভাই ফরম্যাটের নীতি দিয়ে নাকি সৃজনশীল প্রশ্ন হয় না, দেখি হয় কিনা। ঠিক আছে, অনেক সময় কি করবে, একে দিবে দিয়ে বলবে এটা সঠিক কিনা যাচাই করো। বুঝতে পারছো? সঠিক কিনা যাচাই করো। তো করো দেখি পারা যাবে। কি বলছে প্রথমে, কি বলছে? বি মাধ্যম হতে এ মাধ্যমে 30 ডিগ্রি কোণে আপতিত হলে। তাহলে 1 নম্বরটা আগে করে আসো। এ থেকে আলো যাচ্ছে বি মাধ্যমে, যাচ্ছে। তাহলে আপতন কোণ আই এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর এর মান কত সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা প্রতিসরণের সূত্র দিয়ে যাইতে পারি, আবার এই টাইপের ম্যাথগুলো ডিরেক্ট আমরা স্নেলের সূত্রের সাধারণ রূপ দিয়ে যাইতে পারি। এই যে নিচে হচ্ছে বি মাধ্যম, উপরে হচ্ছে এ মাধ্যম। তো আলোক রশ্মি এ থেকে বিতে যাবে, সরি বি থেকে এতে যাবে। তাহলে বি বিন্দুতে ধরো 30 ডিগ্রি কোণে আপতিত হইল, 30 ডিগ্রি কোণে আপতন কোণ আই। তাহলে প্রতিসরণ কোণ আর জানি না বেশি হবে না কম হবে, কি হবে আমি জানি না, আর কত হবে এটা বের করতে হবে। মিউ এ আর মিউ বি দেওয়া আছে, তাহলে কি প্রতিসরণের ক্ষেত্রে সূত্রটা কি, স্নেলের সূত্রের সাধারণ রূপটা কি? যে মাধ্যমে দেখো মিউ বি ইন্টু সাইন আই, যে মাধ্যমে আপতন কোণ বা যে মাধ্যমে কোণ, সেই মাধ্যমে কোণের সাইন এবং তার প্রতিসরাঙ্ক। এবার এখানে কোণ কত? আর, তাহলে সাইন আর, এবং ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? মিউ এ। এই যে এটা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ। বুঝছো? ক্লিয়ার? ভাই বি থেকে বললে, বি থেকেই তো বলছে, বি মাধ্যম হতে এ মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে বি থেকে এতে, আর এটা হচ্ছে এ বিন্দু হতে ই বিন্দুতে, মানে এটা এই দ্বিতীয়টা হচ্ছে এ থেকে বিতে। তাহলে এখন আসো বসাই। মিউ বি এর মান 1.5, সাইন আই এর মান 30, মিউ এ এর মান 1.2, সাইন আর এর মান বের করতে হবে। সাইন আর 1.5 গুণ সাইন 30। অনেক সময় উত্তর নাও আসতে পারে, বাট আশা করতেছি উত্তর আসবে। হ্যাঁ আসবে। সাইন ইনভার্স অ্যান্সার দেখো 38.68 ডিগ্রি আসছে, এটা আসছে, অ্যান্সার আসছে। এই তো হয়ে গেল। কি কথা বুঝছো? হয়ে গেল, ডান। ঠিক আছে, এবার 2 নম্বর, এ বিন্দুতে প্রতিসরিত হয়ে এই বিন্দুতে, এ বিন্দু হতে আলো প্রতিসরিত হয়ে এই বিন্দুতে পৌঁছাবে। তো পৌঁছাতে হলে আপতন বিন্দু কোথায় হবে, এই আপতন বিন্দু বের করতে চাই। 6, 12, তাই তো? তাহলে 2 নম্বর এই দূরত্বটা ছিল 6 সেন্টিমিটার। এ সি ডি এটা ই 12 সেন্টিমিটার, মিউ এ 1.2 আর মিউ বি ছিল 1.5।
আচ্ছা আমি তাহলে ধরে নিই একটা পথ, যে ধরলাম যে এই এই পয়েন্টে, দেন তারপরে এখানে অবিলম্ব, দেন ধরো তারপরে এই পয়েন্টে। যে ভাই ম্যাথমেটিক্যাল ওয়েতে যাইতে হবে সর্বনিম্ন সময়ের কনসেপ্টে, না তুমি প্রতিসরণ কেন প্রমাণ করছো রে ভাই? এটা আই, এটা আর, এটা যদি আই হয় এটা আই, এটা যদি আর হয় এটা আর। এইটুকু ধরলাম এক্স, তো এইটুকু যদি এক্স হয় 20 সেন্টিমিটার, তাহলে এইটুকু হচ্ছে 20 মাইনাস এক্স সেন্টিমিটার। বুঝলা? ক্লিয়ার? তাহলে আসো প্রতিসরণের সূত্র। আলোক রশ্মি এ থেকে বিতে যাচ্ছে, তাহলে এম ইউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ সাইন আই বাই সাইন আর। বা ডিরেক্ট দেখো এইটুকু না লিখে ডিরেক্ট আমরা এখানে লিখতে পারতাম এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ এ। এই মাধ্যমে কোণ কত? সাইন আই ইকুয়াল টু এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ বি। এই মাধ্যমে কোণ কত? সাইন আর। কি বুঝছো? দেখো তাই কোনাকুনি গুণ করো তাও এটাই হবে। এবার মিউ এর মান 1.2 সাইন আই। এবার সাইন দিয়েই করতে হবে, এবার কিন্তু আর আমি টেনে যাইতে পারবো না। প্রতিফলনের ক্ষেত্রে টেন দিয়ে সহজে করা গেছিল না, এই যে এই যে, ঠিক আছে? কিন্তু এবার কিন্তু পারবো না, এবার কিন্তু এটা ছাড়া উপায়ই নাই। তাহলে সাইন আই এক্স লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 6 স্কোয়ার রুট ওভার 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মিউ বি এর মান 1.5 সাইন আর লম্ব 20 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 12 স্কোয়ার প্লাস 20 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। বলো হয়েছে কিনা? এবার হিসাব করো, নিজেরা হিসাব করো, করো এবার হিসাব করে আমাকে উত্তরটা বলো। কি বলবো না? 1.2 ইন্টু এক্স রুট ওভার 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপরে সমান চিহ্ন দিয়ে উপরে 1.5 ইন্টু 20 মাইনাস এক্স, আর নিচে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 20 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। বাকি কাজ ক্যালকুলেটর শিফট সলভ। অতএব এক্স যেন সুন্দর একটা উত্তর আসে। হ্যাঁ আসছে 9.179 এত সেন্টিমিটার। ঠিক আছে? তার মানে সি থেকে ধরো এটা ও বিন্দু, তাহলে সিও হচ্ছে 9.179 সেন্টিমিটার। তাহলে ডিও হিসাব করে নিবা, ডিও, তাহলে ওটাই কাঙ্ক্ষিত বিন্দু। ঠিক আছে? আরেকবার বুঝান, আরেকবার কি বুঝাবো ভাই? এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, আর এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ, কোনাকুনি গুণ করো। এবার সাইন আই সাইন আর এর সূত্র বসাও। এতক্ষণ তো এত কাল যাবত এটাই করছি, বুঝছো? আই ভুল হয়েছে ভাইয়া, হ্যাঁ আই ভুল হয়েছে মানে কোন আই ভুল হয়েছে একটু পরিষ্কার করে বলো। ঠিক আছে, আই ভুল হয়েছে, কি বললা বুঝি নাই। ঠিক আছে, একজন বলছে ঠিক আছে, ওকে ঠিক আছে, 1 নম্বর ভুল হয়েছে। হ্যাঁ 1 নম্বরে কি ভুল হয়েছে? ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এটা কি ভুল হয়েছে? না ঠিক আছে, তাহলে তোমার ভুল হয়েছে। এই কনফিডেন্সের সাথে বলতেছে, কনফিডেন্সের সাথে বলতেছে, এই এত কনফিডেন্স ভালো না, এত কনফিডেন্স ভালো না। মিউ 1 4/3, 4/3 এটা 18 সেন্টিমিটার, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এই
এটা ও বিন্দু, এটা ও বিন্দু। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন হচ্ছে সৃজনশীল প্রশ্ন এটাই আসবে, ঠিক আছে? ফার্মাটের নীতি থেকে কি টাইপের সৃজনশীল প্রশ্ন আসবে? এই টাইপের। উদ্দীপকে আলোর প্রতিসরণের পথ সঠিক কিনা, প্রতিসরণের পথ সঠিক কিনা, যদি না হয় তাহলে সঠিক পথটি খুঁজে বের করো। যদি না হয় তবে সঠিক পথটি চিত্রায়িত করো। চিত্রায়িত করো। বলো পারবা কিনা? পারবা কিনা বলো। সঠিক পথ কিনা এটা খুঁজে বের করতে হবে। এই দেখো 8 সেন্টিমিটার দেওয়া আছে, দ্যাট ইজ এক্স। তাহলে এটা আমাদের এক্স, এক্স। তাহলে বাকিটা এখান থেকে এই পর্যন্ত 18 মাইনাস এক্স, 18 মাইনাস এক্স এখান থেকে এই পর্যন্ত। ও এটা মিউ1 হচ্ছে 4/3 আর এটা মিউ2, এই মিউ2 হচ্ছে 1 মানে শূন্য মাধ্যম আর কি। এটা মিউ1 4/3 আর এটা মিউ2 1 শূন্য মাধ্যম, ঠিক আছে? এটা দেওয়া আছে। তাহলে বলো পারবো কিনা। প্রথম কথা হচ্ছে পথটা সঠিক কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? আগে দেখি প্রতিসরণের সূত্র মানছে কিনা। এটা আই আর এটা আর, এটা আই এটা আর। ভাই তোমার কোন দেওয়া আছে? এটা আই মানে এটা আই, এই কোণটা আমি জানি। এটা 8 আর এটা 10, তাহলে আপতন কোণ আমি জানি। আপতন কোণ আই ইকুয়াল টু, এইটা আমরা জানি। কিভাবে জানি? এটার লম্ব 8 ভূমি 10, তাহলে ট্যান আই এটা ইকুয়াল টু 8 ভাগ লম্ব বাই ভূমি, 8 ভাগ 10। তাহলে আই ইকুয়াল টু ট্যান ইনভার্স 8 ভাগ 10, 38.659 বা 659 এত ডিগ্রি। এটা হচ্ছে আপতন কোণ। এটা আর হলে এটা আর, তাহলে এই আর এর মানও আমরা জানি। এটা 18 মাইনাস 8 মানে 10 সেন্টিমিটার। তাহলে প্রতিসরণ কোণ ট্যান আর লম্ব 18 মাইনাস 8 বাই ভূমি 6, তাহলে অতএব আর ইকুয়াল টু ট্যান ইনভার্স, এই বুঝছো? এই যে এটা 8 হলে 18 বিয়োগ 8 মানে 10, তাহলে ট্যান ইনভার্স 18 বিয়োগ 8 ভাগ নিচে 6, বুঝতে পেরেছ? 59.036 ডিগ্রি। এখন কথা হচ্ছে কি এই পথ সঠিক কিনা কিভাবে চেক করতে পারি? চেক করতে পারি এই আয়ের মান এটা ধরে, দেখি তো আর এর মান এটা আসে কিনা। আয়ের মান এটা ধরে এটা নিয়ে আর চেক দিই, আর
সাউন্ড চলে আসছে, চলে আসছে, সাউন্ড চলে আসছে, ধুমায়া পড়াইতেছে সাউন্ড, সাউন্ড চলে আসছে, চলে আসছে, চলে আসছে, থামো থামো থামো, সাউন্ড চলে আসছে, চলে আসছে, সাউন্ড চলে আসছে, সাউন্ড আসছে, হাত তোলো, সাউন্ড আসছে। এবার আসো আবার বুঝাই, আমাদের কি বলছে, উদ্দীপকে আলোর প্রতিসরণের পথ সঠিক কিনা, সঠিক কিনা, তাই না? এটাই চাইছে না? তো সঠিক হবে কিভাবে, দেখো এই কোনটা আই হলে এইটা আই, তো এই আয়ের মানটা আমরা বের করতে পারবো, কারণ এটা 10 আর এটা 8 দেওয়া আছে। তাহলে tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোণের বিপরীতটা লম্ব, সাথেটা ভূমি, দিয়ে আই বের করলাম। আচ্ছা, এটা যদি 8 হয়, এটা যদি 8 হয়, তাহলে 18 মাইনাস এক্স মানে 18 মাইনাস 8, তাহলে এটা 10, এটা 6, আর এর মানটা বের করতে পারি, tan r ইকুয়াল টু 18 মাইনাস 8 ডিভাইডেড বাই 6, আর এর মানটা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর মানটা পাইলাম। এইবার আমাদের কথা হচ্ছে কি, যে পথটা দেওয়া আছে সেই পথ অনুযায়ী আপতন কোণ এটা, প্রতিসরণ কোণ এটা, চেক করে দেখি, চেক করে দেখি, আপতন কোণ এটা ধরে আর এর মানটা চেক দিয়ে দেখি যে আর এর মান সঠিক আসে কিনা। আপতন কোণ এটা নিব, নিয়ে আর এর মানটা চেক দিয়ে দেখবো যে এটা আসে কিনা। তো সেই কাজটাই করলাম। তো প্রতিসরণের এই যে স্নেহের সূত্রে সাধারণ রূপটা খাটাইলাম, কি শিখাইছি, শর্টকাট, মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে কোণের সাইন, সাইন আই, μ1 সাইন আই, μ2 সাইন আর, μ1 সাইন আই, μ2 সাইন আর, μ2 সাইন আর, μ1 এর মান 4/3, সাইন আই এর মান বসালাম, μ2 এর মান 1, সাইন আর, আর এর মানটা বের করলাম, বের করে দেখলাম হওয়া উচিত 56.399, কিন্তু দেওয়া আছে 59.036, ভুল দেওয়া আছে, তাহলে এই পথটা আলোর জন্য সঠিক পথ না। ঠিক আছে, এখন কেউ যদি বলে ভাই ধরেন আর এর মান ধরে আই চেক দিব, ওকে, কোনো আপত্তি নাই, অথবা আই এর মান আর এর মান ধরে μ2 এর মান ধরে μ1 চেক দিব, কোনো সমস্যা নাই, μ1 এর মান ধরে μ2 চেক দিব, কোনো সমস্যা নাই। অর্থাৎ 4টা আননোন কোয়ান্টিটি আছে, 3টাকে জানি ধরে বাকিটা বের করে দেখবা ঠিক আছে কি, আমার কোনো আপত্তি নেই। অথবা এটা আরেকটা ভাবে করা যায়, যেটা আসলে করতে বলছে, এই যে প্রথমে বলছে সঠিক কিনা, সঠিক কিনা বললাম, তো এই সঠিক কিনা এটা অন্যভাবেও বলতে পারে। কিভাবে, যদি না হয় তবে সঠিক পথ কোনটি, তো সঠিক পথ নির্ণয় করে দেখাবো। অর্থাৎ এটা 8 কিনা, অর্থাৎ এক্স এর মান সঠিক কিনা সেটা দেখবো। তাহলে এবার এক্স সঠিক কিনা দেখি, এক্স সঠিক কোনটা হবে, কোনটা হবে। তো একটু আগে এটা করছি, তাহলে এটা তাড়াতাড়ি নিজেরা করে ফেলো, এটা তাড়াতাড়ি নিজেরা করে ফেলো। তাহলে μ1 সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর, দেখি কোনটা সঠিক হবে। μ1 এর মান 4/3, সাইন আই এটা যদি এক্স হয়, এটা এক্স ধরবো, তাহলে সাইন আই সাগরের লবণ আছে অতিভুজ, √10 আর এক্স, 8 না কিন্তু 10 স্কয়ার এক্স স্কয়ার, এক্স এর মানটাই তো আমরা বের করতে চাইতেছি। μ2 হচ্ছে 1, 18 মাইনাস এক্স ডিভাইডেড বাই √6 স্কয়ার, 18 মাইনাস এক্স তার হোল স্কয়ার। নাও ক্যালকুলেটরকে জিজ্ঞেস করো এক্স কত হবে, জিজ্ঞেস করো, তাড়াতাড়ি জিজ্ঞেস করো, এক্স এর মান কত হবে? 8.287, বিশ্বাস করব? 8.287 বিশ্বাস করব? 8.287, হ্যাঁ বিশ্বাস করবো না? 8.45 বলতেছে, এক্স এর ভ্যালু 8 ধরে করা যায় না। এক্স এর ভ্যালু 8 ধরে কেন করব? ওইটাই তো, এটা তো সঠিক পথ না। সঠিক পথ কি হবে? সঠিক পথ হয় এটা হবে, সঠিক পথ নয় তো এটা হবে। সঠিক পথ কোনটা হবে তার জন্য এক্স চেঞ্জ হবে না, এক্স আবার ধরে রাখবো কেন? ওটা তো সঠিক দেওয়া নেই। তাহলে 8.287 এটাই সঠিক, 8.287 দিস ইজ সঠিক মান। তাহলে এক্স হবে এইটা, অর্থাৎ সিও হবে এটা। ঠিক আছে, সিও যদি এটা হয় তাহলে ডিও কত হবে বের করবা। তাহলে এটাই সঠিক পথ, এটাই প্রতিসরণের সঠিক পথ, প্রতিসরণের সঠিক পথ। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে অনেক পড়ে ফেলছি। এই শোনো, এই যে ছুটি দেন বলা যাবে না কিন্তু। জিওমেট্রিক্যাল অপটিক্সের প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে, প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। 2 ঘন্টার আগে যদি ছুটি চাও তাহলে ধরা, মনে করো এইভাবে ধরা, এইভাবে আসা দিবে। ছুটি চাইবা? যাবে না। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ফার্মাটের নীতির এভরিথিং ডান। ফার্মাটের নীতির বই খুলে দেখবা, ফার্মাটের নীতি থেকে তেমন কোনো প্রশ্ন বইয়ে নাই।
কেন বইয়ে নাই? ফার্মাটার নীতি থেকে অনেকে মনে করে সৃজনশীল প্রশ্ন নাকি হয় না। এবার তুমি বলো হয় কিনা, সৃজনশীল প্রশ্ন হয় কিনা? এটা সৃজনশীল প্রশ্নের মতো না, এটা সৃজনশীল প্রশ্নের মতো না, বলো এগুলা কি সৃজনশীল প্রশ্নের মতো না? তো ফার্মাটের নীতি থেকে সৃজনশীল প্রশ্ন হয়, ঠিক আছে। সো যাই হয়, যে টাইপের কোশ্চেন হইতে পারে, যা হওয়া সম্ভব আমি করাই দিছি, ঠিক আছে, ক্লিয়ার। এবার তোমরা দেখবা রুটিনে যে ক্লাস আছে সেই অনুযায়ী তোমাদের ক্লাস হবে, কিন্তু রুটিনে যে টাইম অনুযায়ী আছে সেই টাইম অনুযায়ী তোমাদের ক্লাস হবে। তাহলে সামনের ডেট এবং দেখে রুটিন দেখে চলে আসবে, ঠিক আছে, টাটা।